গুনাহ না মাফ কইরা বাড়িতে যাই তো যাই কি করা? বলে কি লাভ হবে যদি গুনাহ না মাফ করায় যাইতে পারি? গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। বলে কবর এমন একটা ঘাঁটি, সেখানে ঠিকই আপনাকে আমাকে সকলকে চইলা যাইতে হবে। যেখানে এমন এক জায়গা, পরিচিত জন বলতে কাউকে সেখানে পাবেন না। কি কইরা একা একা সেখানে থাকবেন? আপনি ভাই বলেন, তাকে সঙ্গে পাবেন না। বোন বলেন, বলে না তাকেও সঙ্গে পাবেন না। চাচা চাচি মামা মামি, আপনার বাবা মা, কাউকে ওই কবরে সঙ্গে পাবেন না। কি মনে করছেন হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত কত না চেকপোস্ট আছে? বলে জান্নাতে যাইতে চান, কত না চেকপোস্ট আছে। আপনি যখন এয়ারপোর্টের ভিতরে যাবেন, ফ্লাইটে উঠবেন, উঠার আগেই তো 3-4 জায়গায় আপনাকে চেক করা হয় কিছু আছে কিনা। বলে হাতটা তুলেন না, হাত তুলেন, বলে কিছু নাই, তাইলে যান না। এবার আমার মালিক বলে জান্নাত আমি বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এত আদর করে আমি বানাইলাম, এত নাজ নিয়ামতের জায়গা বানাইলাম, তোকে আদর করে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। বলে এমনি এমনি দেব না, চেকপোস্ট ওখানে আছে। বলেন কবরে যে চেকপোস্টটা, যেখানে ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে, জবাব যদি না দিতে পারি, কবর কিন্তু এমন একটা ঘাঁটি, এমন একটা ঘর, এমন একটা অপরিচিত জায়গা। আপনি যেখানের মধ্যে ডান দিকে বাম দিকে সামনে উপরে পিছনে যেখানেই হাত রাখবেন, বলে কোনো শব্দ নাই, কাউকে পাওয়া যায় না। চিৎকার দিবেন, বলে না সেখানেও কেউ নাই। সন্তানকে ডাকবেন, বলে সন্তান আর ফিরে আসবে না। বাবা মাকে চিৎকার দিয়ে ডাকবেন, বলে কাউকেই পাবেন না। ও পরিচিত জায়গায় যাওয়ার আগে আগে বলেন না, পরিচিত জায়গার, পরিচিত স্থানের, পরিচিত জনদের সাথে আমাদের পরিচিত হওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জীবনে নিয়ত কইরা নেন না, আপনি ওলি হয়ে যাবেন। তো বলতেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি আছে, আউলিয়া আছে, আল্লাহর কাছাকাছি যারা হয়ে যায়, বলে কি কইরা তারা আল্লাহর কাছাকাছি হয়? বলে 1 নম্বরে শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। তো আপনি তো ইমানদার হয়েছেন, মুমিন হয়েছেন, তো ইমানদার হয়েছেন ঠিকই, তো প্রকৃত ইমানদার কি হইতে পারছেন? আমার মালিক আরেক সূরার মধ্যে বলে, সূরাতুল মুমিনুনের মধ্যে, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে সফল কাম বানায় দিয়েছেন, সফলতার ঘোষণা করছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বলেন যদি তুমি নামাজের মধ্যে নম্রতা ভদ্রতায় না আল্লাহর সামনে নিজেকে দাঁড় করাইতে পারো, তাইলে মালিক আপনার বেলায় আয়াত ঘোষণা করছে, কদ আফলাহাল মুমিনুন, বলে আপনি সফল কাম হয়েছেন, মুমিন হয়েছেন। বলে কোন মুমিন আপনি হয়েছেন? প্রকৃত মুমিন হইতে গেলেও তো শর্ত আছে। আপনাদেরকে একটা মিসাল বোঝাই। বলে আপনাদের সন্তানকে যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি করবেন, মাদ্রাসায় যদি ভর্তি করানোর জন্য নিয়ে যান, কলেজে যদি ভর্তি করানোর জন্য নিয়ে যান, বলে ভার্সিটিতে, কিন্ডারগার্টেনে, স্কুলে যখন ভর্তি করানোর জন্য নিয়ে যাবেন, একটা ফর্ম দেওয়া হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? ওই ফর্মের মধ্যে কিছু শর্তাবলী দেয়া থাকে। বলে শূন্য, মাদ্রাসায় আসলে উস্তাদরা আছে, তাজিম রাখবে উস্তাদদের প্রতি, ইস্তেকামতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তোমাকে আদায় করতে হবে যদি আদর্শবান ছাত্র হইতে হয়। বলে শুধু তাই নয়, বলে নামাজের পাশাপাশি উস্তাদ যেভাবে বলে সেভাবেই তোমার মাদ্রাসার জীবন পরিচালনা করতে হবে। সমগ্র উস্তাদদের দার্সের মধ্যে তুমি কিন্তু উপস্থিত থাকতে হবে। একজন উস্তাদের ক্লাসে থাকলা, আবার ভাইগা চইলা গেলা, বলে না না একদিন নামাজ পড়লা, আবার পড়লা না, বলে ওইটাও তো হয় না। যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি মাদ্রাসায় বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সমগ্র প্রতিষ্ঠানের নিয়ম গোলাম আইনা মাইনা চলতে পারবেন, তখনই মাদ্রাসাওয়ালার পক্ষ থেকে, ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে, কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার নামে ঘোষণা আসবে, আপনি হচ্ছেন আদর্শবান ছাত্র। কি বলেন? পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি যখন মাইনে চলতে পারবেন, বলে তখনই ঘোষণা আসে আপনি আদর্শবান ছাত্র। বলে আদর্শবান ছাত্র হয়েছেন, ঘোষণা আসছে, নিয়ম মানছেন। এবার যদি একটা নিয়ম মানেন আরেকটা না মানেন, তাহলে কি আদর্শবান ছাত্র হইতে পারলেন আপনি? বলে আদর্শবান হইতে পারে নাই, তবে সেও মাদ্রাসার ছাত্র,
আপনি আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়লাম মানে হচ্ছে বংশগত মুসলমান হয়েছি, আবার কালেমা পড়ছি। বলে সবেমাত্র মুমিন হওয়ার জন্য ফর্ম যেটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয় ওই ফর্মটা ফিল আপ করছেন, প্রকৃত মুমিন হইতে পারেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে আমার মালিক ঘোষণা করে, বলে শুন না, আমি আল্লাহ তোকে এত মায়া করে বানাইলাম, ভালোবাসা বানাইলাম, কষ্ট করে বানাইলাম, তারপরেও তুই আমারে ভুইলা থাকিস, তুই আমাকে ভয় পাস না। আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পাওয়ার কথা আল্লাহ নিজেই বলেন, আবার সতর্ক বাণী দিয়া দেন, শুন না, ওই জাহান্নাম বানাইছি, তবে তোকে জাহান্নামে আমি জ্বালাবো না, কেননা জাহান্নাম তোর জন্য বানাই নাই, আবার তোকে মুহাম্মদী উম্মত বানাইলাম, বলে ওই জাহান্নামে দেওয়ার জন্য না। এত ভয়ানক এক জাহান্নাম, বলে ওইখানে তুমি থাকলে তাইলে আমার তো তোমার চাইতে বেশি কষ্ট হবে, কেননা আমি তো নিজে তোমাকে বানাইলাম। মালিক বলতেছে, নিজে বানায়া নিজের হাত দিয়ে কারুকার্য কইরা রচিত কইরা আমি বানায়া কি করে তোরে জাহান্নামে ঢাইলা দেই, আমার তো কষ্ট হবে। বলে মালিক কি আসলে আদর করে বানাইছে আপনাকে আমাকে? তাইলে শুনেন না, আকাশ আর জমিন যখন আমার মালিক বানাইছেন, ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন, বলে আকাশ বানাইছেন আমার মালিক, বলে তাতে হাত লাগান নাই। জমিন বানাইছেন আমার মালিক, বলে তাতেও হাত লাগান নাই। নিজের ঘর খানায় কাবা ওইটা বানাইছেন, বলে না সেখানেও হাত লাগান নাই। ফেরেশতাদেরকে বলছেন বানাও, ফেরেশতারা বানাইছেন। ও মালিক বানাইলাম তো কেমন হইল? আমার রব বলে চলে। আদম আলাইহিস সালামকে বললেন আমার ঘর খানায় কাবা বানাও, বানাইলেন, বলে কেমন হইল? বলে চলে। আবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম নবী এবার তুমি বানাও না আমার ঘর খানায় কাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইয়া রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, এবার কবুল কইরা নেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বলছেন আমার রব বলে তাকাব্বাল, তো কবুল কইরা নিলাম। এত কিছু করলেন সিত্তাতা আইয়ামিন, বলে 6 দিনে আকাশ জমিন বানাইছে, মালিকের হাত লাগা নাই। বলে ইজা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন, মালিক কোন বলতে দেরি হয়, ভিতরে ইচ্ছা নেই। বলে তোকে আমি পৃথিবীতে অস্তিত্ব দেব, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি করে না। বলে সমগ্র কিছু মালিক শুধুমাত্র বলছে আর ওইটা হয়ে গেছে। তো বলেন আপনাকে আমাকে মালিক বানাইতে কয়দিন সময় নিছেন? চিৎকার দিয়ে বলেন না, কয়দিন সময় নিছেন? মায়ের গর্ভের মধ্যে কয়দিন ছিলেন? বলে 10 মাস আল্লাহ সময় নিছেন মায়ের রেহেমের ভিতরে। আপনি আমি যখন ছিলাম, আমার তো মনে হয় ওই মালিকের কুদরতি হাতটা আপনার আমার দিকে ধাবিত করে দেন, আর মালিক নিজে কুদরতি হাতটাকে আমাদের শরীরের মধ্যে লাগায়া, আমাদের চেহারায় লাগায়া, হায় নিজে কারুকার্যিত করে। বলে তোকে না এত ভালোবাসা আমি বানাইতেছি, আমার তো মনে হয় মালিক কানটারে ডয়লা ডয়লা আদর কয়রা, চুকটারে ডয়লা ডয়লা আদর কয়রা, গালটারে ডয়লা ডয়লা আদর কয়রা, টুতনিটারে ডয়লা ডয়লা আদর কয়রা, কপালে হাত বোলায়া আমার মালিক ঘোষণা করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমাকে সব চাইতে সুন্দর করে বানাইলাম। চিৎকার দিয়ে বলবেন না? তো যে মালিক এত সুন্দর করে বানাইছে, এত ভালোবাসা বানাইছে, এত আদর করে বানাইছে, ওই মালিক কি করে জাহান্নামে আপনাকে আমাকে দেয়া দেবে? বলে ওইটা তো হইতেই পারে না। তাইলে আপনি আমি কি করে জাহান্নামী হয়ে যাইব, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মত আপনি আমি হইতে পারছি। বলে কেমন নবীর উম্মত? বলে তিনি কেমন? বলে শ্রেষ্ঠ নবী। বলে কেমন শ্রেষ্ঠ? বলে শুনেন না, প্রতি নবীকে এক একটা কালেমা দেওয়া হয় আলাদা আলাদা ভাবে, তাকেও সম্মানিত করা হয়। যেমন আদম আলাইহিস সালামকে একটা কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু, নূহ নজিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু,
ইসমাঈল যাবিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। বলে আপনার আমার নবীজিকে আল্লাহ তাও একটা কালেমা দিছেন, বলে এমন ভাবে লেভেল লাগায় দিছেন সমগ্র নবীরা ওই জান্নাতে 8টা দরজা থাকবে। কয়টা দরজা বলেন, কয়টা দরজা? চিৎকার দিয়ে বলেন না। বলে 8টা দরজার প্রত্যেক দরজার উপরে লেখা থাকবে একটা কালেমা। বলে ওইটা কেমন কালেমা? বলে সম্মানী এক কালেমা, দামি এক কালেমা। বলে কোন নবীর কালেমা? আদম নবীর। বলে তাও না, নূহ নবীর, ইব্রাহিম নবীর, ইসমাইল নবীর, ইসহাক নবীর, ইয়াকুব নবীর। বলে তা কারো কোনো নবীর না। বলে তাইলে কোন নবীর? বলে এমন নবীর যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, বনি ইসরাইলের নবী, তিনিও আফসোস করছেন যদি মুহাম্মদী উম্মত হইতে পারতাম কত না ভালো হইতো। বলে কোন নবী? যে নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম তিনিও আফসোস করছেন। বলে তিনি কোন নবী বইলা দেন না। বলে জান্নাতের 8টা দরজার প্রত্যেক দরজার উপরে লেখা থাকবে যে নবী প্রবেশ করে না কেন, বলে একই কালেমা পড়বে। যেই উম্মত প্রবেশ করে না কেন, বলে ওই কালেমাটাই পড়বে। বলে কোন কালেমা? তাড়াতাড়ি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, ওই নবীর উম্মত আপনি আমি হইতে পারছি, তো ওলি না যদি হইতে পারেন, আমি তো বলি আমাদের জীবনের কোনো মূল্য নাই। আমার নৌজওয়ান ভাইয়েরা, বলে যুবক হইতে দেরি হয়, আমার আল্লাহ তাকায় তাকে, তোকে যৌবন দান করলাম, ভালোবাসা দান করলাম, তোকে এত সম্মানিত করলাম, শরীরে শক্তি দিলাম, এই বয়সে যদি গান না শুই না, অন্যায় কাজ না কইরা আমার দরবারে পয়রা থাকে, যদি একটা সেজদা দিতে পারিস, বলে উচিত তো ছিল আমাদের যুবক ভাইরা যৌবন পাইতে দেরি হবে, আল্লাহর কুদরতি পায়ে পয়রা থাকার কথা ছিল। উচিত তো ছিল সমাজের শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে ওই আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল একজন আলেম, বলে আলেম হওয়ার পরে মালিক আপনি দ্বীনি শিক্ষা আমার ভিতরে দিছেন, আলেম হইছি, আলেম হওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরামগণ, বলে এত সম্মানিত আল্লাহ আপনাকে বানাইছেন, জীবনের পিছনের সমগ্র কিছু বইলা যায়, এবার মালিকের কুদরতে ভাই আপনার পয়রা থাকার কথা ছিল, কিন্তু আপনি আমি বুঝি না, আমাদের সমাজের মানুষজন বোঝে না। বলে এমন কেউ দেখাতে পারবে কিনা জানি না। বলে নিয়ত কইরা রাখছে, বলে সবারই তো এক একটা স্বপ্ন থাকে, যুবকের স্বপ্ন থাকে, বলে একদিন বিয়ে করব, টাকা কামাবো, স্ত্রী সুন্দরী রমণী দেখা চাঁদের মতো পরীর মতো একটা নিয়ে আসবো, ঘরের মধ্যে গেলেই যেন মনটা শান্ত হয়ে যায়। বলে নিয়ত তো ঠিকই থাকে, কতজনের স্বপ্ন থাকে প্রাসাদ একটা বানাবো, কতজনের স্বপ্ন থাকে বলে ব্যাংকে কয়েক লাখ টাকা জমাবো, একটা গাড়ি কিনবো, একটা বাড়ি বানাবো, বাংলো বানাবো। এমনকি কেউ দেখাতে পারবেন? বলে আমি নিয়ত করে রাখছি আমি আল্লাহর ওলি হইব, আমার একটা স্বপ্ন আছে। কারো কাছে কি যা বলছেন? বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার একটা স্বপ্ন আছে। বলে কি স্বপ্ন বাবা তোমার? বলে হুজুর তেমন কিছু না, আমি চাই আমি যেন আল্লাহর ওলি হয়ে যাই। এমনকি কেউ কখনো স্বপ্ন দেখছেন? বলে ওলামায়ে কেরামদের মধ্যে থেকে কেউ দেখছেন? বলে আমি জানি না, আমার তো এটা মনে হয় না। আমাদের উচিত ছিল আপনি ছোটবেলা থেকেই একটা স্বপ্ন দেখবেন, বুকের মধ্যে লালন করবেন, বলে আপনি বাইরে বের হয়ে যান, বলে হাসি ঠাট্টা করেন। আমি বলি তাতে অসুবিধা নাই, ভিতরে ভিতরে মনে মনে একটা চিন্তা নেন না, একটা স্বপ্ন নেন না। ও যুবক ভাইরা, আপনি একবার ভাবেন না যুবক হইলাম আর কত নাফরমানি করব, আর কত ক্ষমতা দেখাইব। বলে ক্ষমতা যা দেখানোর হয়ে গেছে সবই বাদ দিলাম, এবার থেকে নিয়ত করলাম আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর ওলির কাতারে নিজের নামটা লেখাবো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার মালিক ঘোষণা করে নিশ্চয়ই আল্লাহর ওলি হয়ে যায়, আউলিয়া হয়ে যায়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আজকে দুনিয়ায় আমার যুবক ভাইয়েরা ক্ষমতা দেখায়, বলে কারো উপর চইলা গেলে রাগ হয়েন না। রাগ হইতেছেন আপনারা? হ্যাঁ, বলে রাগ হয়েন না। কোনো যুবক ভাইয়ের উপর যদি চইলা যায়, একটা মজার ঘটনা মনে পড়ে গেছে। এক জমিদার ছিল, জমিদার
বলে ক্ষমতাসীন তখনকার সময়ের এলাকার জমিদার নাম বইলা সরদার বইলা তাকে সকলেই চিনে। তার ছেলেকে বিয়ে করাইছে, বলে বিয়ে করাইছে, সুন্দরী রমণী একটা নিয়ে আসছে। তো হাইটা কোথায় যেন যাচ্ছিল, জমিদারের ছেলে তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছে, রাস্তায় এক ফকিরের সাথে দেখা হয়ে গেছে। বলে ফকিরটা কেমন, বলে তিনি ছিলেন কৃষক, গায়ের কাপড়গুলা নোংরা ছিল, পরনে একটা মাথায় কিস্তি টুপি ছিল, বলে ওনার শরীরের মধ্যে ফাটা ছিঁড়া একটা লুঙ্গি ছিল, কাপড়ের মধ্যে খাদা লাগানো ছিল। ওই যাচ্ছিলেন যখন রাস্তা দিয়া, বলে এমতা অবস্থায় হয়তো বৃষ্টির কারণে ওখানে কাদা জমা ছিল, কখনো কখনো হাঁটলে দেখা যায় বলে জুড়ে হাঁটছেন, ও খেয়ালে একটু কাদা ছিটা অন্য জায়গায় পড়ে যায়, তো উনি ওইভাবে হাঁটতেছেন, বেখেয়ালে হাঁটছেন। এমতা অবস্থায় কাদা চৈরা ওই যে জমিদারের ছেলের বউ তার শরীরের মধ্যে যায় কিছুটা পড়ছিল। তো জমিদারের ছেলের বউ বইলা কথা, বলে আমি জমিদারের ছেলের বউ, সাধারণ কেউ না, তুমি ফকির হয়া কৃষক হয়া, বলে আমার গায়ের মধ্যে কাদা দিয়া দিলা, তুমি এতটুক পর্যন্ত খেয়াল করতে পারো নাই, তুমি না গরিব রাস্তার, তুমি তাহলে আমার সাথে পাঙ্গা নিলা। বলে জমিদারের ছেলেকে ডাক দিছে, বলে দেখো না আমি কে, আমার গায়ের মধ্যে কাদা কেন? বলে কে তোমার গায়ে কাদা ফেলছে? বলে দেখো না এই যে উনি যাচ্ছেন, উনি শরীর তাইকা আমার শরীরে কাদা ফেলে দিচ্ছেন। জমিদারের ছেলের শরীরের মধ্যে যৌবনী জুয়ার আর যৌবনী শক্তি, ওই শক্তিটা নিয়া হাতটা একটু লম্বা কইরা, বলে হাত লম্বা করছে, সমগ্র রক্ত হাতে আইনা দিছে, আইনে ওই কৃষকের শরীরের মধ্যে একটা থাপ্পড় বসায় দিছে। ওই কৃষক মানুষ জমিদারের সাথে পাঙ্কা নিয়া পারবে না, বলে যার জন্য কাকে বিচার দেবে। দেখবেন পানিগুলা যখন হয় সবসময় নিচের দিকেই যায়, ক্ষমতাবানরা বলে অন্য ক্ষমতাবানের উপর ক্ষমতা দেখায় না। আপনি ক্ষমতাবান হয়েছেন বলে নিচের দিকে আপনি ক্ষমতা দেখাইতে যান, উপরের দিকে তো যাইতে পারেন না। এটা দুনিয়ার রীতি হয়ে গেছে, সমগ্র সৃষ্টিটাই ওই রকম হয়ে গেছে। বলে যুবক যখন ক্ষমতা দেখায় তার চাইতে বড় পর্যায়ের যে ওর সাথে ক্ষমতা দেখাইতে পারে না, তার সাথে নিচু পর্যায়ে যে তার সাথেই ক্ষমতা দেখায়। বলে কৃষক মানুষ যদি বিচারও নিয়ে যায় এলাকায়, এলাকার মানুষ বলবে জমিদারের ছেলের বউয়ের সাথে অন্যায় করছো, বলে আরো বড় শাস্তি হইতে পারতো। বলে যার জন্য বিচার পাবে না, ওই আকাশের দিকে দুইটা হাত তুইলা দিছে আর বলতেছে এলাহি আপনি ছাড়া আমার তো কেউই নাই, বইলা মুখে মুখে বের বের কইরা কি যেন মালিকের কাছে বিচার দিতেছে। আর দেখ ফুটা চোখের পানিটা চোখের কোণায় এসে লাগছে, বলে চোখের কোণায় পানি আসতে দেরি হয়েছে, ওই জমিদারের ছেলেটা মইরা যাইতে দেরি হয় নাই। বলেন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলে জমিদারের ছেলে মইরা গেছে। বলে এলাকায় যখন বিচার হয়েছে, বলে কি কইরা মইরা গেল, বলে কি কইরা সে মরছে, কি কইরা চইলা গেছে। বলে শুনো না আজকে তো বিচার জমায়ে দিছ, ওই জমিদারের ছেলে দুনিয়া ওয়ালার একজনকে ভালোবাসে, ওই ভালোবাসা আমার শরীরের মধ্যে থাপ্পড় বসায় দিছে যৌবনী শক্তি নিয়া, আমি তো কাউকে বলতে পারি নাই, তো আমাকেও একজন ভালোবাসে, ওই আল্লাহ যখন আমাকে ভালোবাসে আমি উপরের দিকে তাকাইলাম, অন্যায়ের কথা বললাম, বলতে দেরি হয়েছে, আমাকে ভালোবাসা মালিক তাকে মাইরা ফেলতে দেরি করে নাই। বলে শুনেন না আপনার সম্পর্ক আল্লাহর সাথে করে নেন না, কানেকশনটা আল্লাহর সাথে করে নেন না। বলে কেমন কইরা কানেকশন করবেন? যুবক হয়ে জন্মাইছেন, বলে রাতের বেলায় যায়া ঘরের মধ্যে যায়া আপনি সমগ্র কিছু বন্ধ কইরা ওই মালিকের দরবারে উপরে হাত তুইলা তুইলা একবার বলেন না ও মালিক আপনি তো বলছেন আপনি গাফুরুর রাহিম, তো আমি যুবক হইয়া দেখেন না অন্যায় না কইরা গান বাজনা বাদ্যযন্ত্র পাপাচারে না যায়া আপনার দরবারে হাজিরা দিছি, আপনি আমাকে মাফ করে দেন না। আপনি তওবার নিয়ত করবেন, আল্লাহর দরবারে মাফ চাইবেন। কসম খোদার করে বলি আল্লাহ আপনাকে ওই সময় যদি চোখের পানিটা ঝরায়া আল্লাহর কুদরতি পায়ে ফেলতে পারেন, আপনার জীবনের সমগ্র গুনাহ খাতাকে আল্লাহ মাফ কইরা পবিত্র বানায় দিবেন ইনশাআল্লাহ। তো চলেন শেষটা শোনায় শেষ করে ফেলি। আমাদের জীবনটা পবিত্র বানানোর দরকার আছে না নাই? এই যুগের ওলামায়ে কেরাম যারা আছেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলে উলামায়ে কেরামগণ হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস। নবী নাই, উলামায়ে কেরামগণ আছেন, ওনাদের থেকে ওলিরা বের হয়, ওলিদের কেরামতি বের হয়। ওই কেরামতি তো সত্য। বলে আপনি আমি এমন হয়ে যাই না, বলে আল্লাহর দরবারে আপনার আমার নামটা এমন কইরা নেই না যে আমার মালিক আমাদের বেলায় ঘোষণা করবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে যুবক শুন না, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। বলে ওইভাবে যদি কইরা নিতে পারতাম। এক ওলি ছিলেন, ঘটনা মনে পড়ে গেছে, উনি এখনো জীবিত আছেন, মাওলানা আব্দুস সবুর নাসিরগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুম। বলে কেমন ওলি উনি, নুরুদ্দিন গহারপুরি রহমতুল্লাহি আলাইহি, এই সিলেটেরই তো ছিলেন। ওনার নাম শুনছেন তো সকলেই, হ্যাঁ, নুরুদ্দিন গহারপুরি রহমতুল্লাহি আলাইহি। বলে ওনাদের ধারাবাহিকতায় ওই অলি হচ্ছেন আব্দুস সবুর দামাত বারাকাতুহুম। জীবনে বহুবার আমাদের নবীজিকে স্বপ্নে যিনি দেখছেন, হ্যাঁ কতবার দেখছেন ওইটাই আমরা জানি না। বহুবার ওনার স্বপ্নে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যেখানে আপনার আমার কল্পনা, আপনার আমার মনের তামান্না, ও মালিক যদি একবার আমাদের নবীজি আখেরি পয়গম্বর ওনাকে দেখতে পারতাম, হয়তো জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাইতো। কবে জানি ওনাকে দেখবো, তবুও দেখার হয়তো সুযোগ হয় না। ওই আল্লাহর ওলি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার বড় তামান্না, ও আমার রব স্বপ্নে তো ঠিকই দেখলাম, নবীজিকে ঠিকই দেখাইলেন, একবার সরাসরি দেখাইবেন না? বলেন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলে সরাসরি একবার দেখাইবেন না? আহা, যে নবীজি চলে গেছেন আমাদেরকে চাইরা সেই 1500 বছর আগে, কি করে সরাসরি দেখবেন? বলে মনে তামান্না নিয়া কয়েকজন হাজিকে সঙ্গে নিয়া ওই মদিনা রওজা শরীফে উনি চলে গেছেন। এখনো হুজুর জীবিত আছেন। বলে চলে গেছেন ওখানের মধ্যে রওজা শরীফের সামনে দাঁড়ায়া বলে পড়েন দুরুদ, আমার নবীজির নামে কবিতা পড়েন, নবীজিকে ডাকতে থাকেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন নবীজিকে দেখার জন্য, সরাসরি সাক্ষাৎ করার জন্য। বলে ওখানে যায় যখন ভিতরে তামান্না নিয়া, কল্পনা নিয়া, আবেগ নিয়া ওখানে যায় দোয়ায় দাঁড়ায়া গেলেন, আল্লাহর কাছেও বলছেন, নবীজিকে দেখার আগ্রহ দেখাইছেন। কসম খুদার করে বলি, হুজুর নিজে বর্ণনা করছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা শরীফ মধ্যখান থেকে আলাদা হইয়া সরাসরি আল্লাহর রসুলের সাথে তিনি সাক্ষাৎ করছেন, সালাম দিছেন, সালাম ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিব আল্লাহ। ওলিদের কেরামত কখন জানি প্রকাশ পাওয়া যায়? বলে ওলি তো সেই হয়ে যায় যে মালিকের হয়ে যায়, আপনি হয়ে যান না। আমার মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, নিজেকে বানায় নেন না ফাতেমার মতো, নিজেকে তৈরি করে নেন না রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি ওনার মতো। আমার মা বোনরা যদি নিজেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মতো বানায় নিতে পারতো, আমার মা বোনরা যদি নিজেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মতো বানায় নিতে পারতো, আর বলতে পারতো মালিক মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিতেন, তাহলে বুড়া বাবাজিরা যারা আছেন, মুরব্বিয়ানে কেরামরা যারা আছেন, ছোট ছোট বাচ্চারা যারা আছেন, ওলামায়ে কেরাম নওজোয়ান ভাইয়েরা যারা আছেন, সব কিছুর মূল উদ্দেশ্য আর শেষ কথা তো এটাই। বলে দুনিয়ায় আসতে দেরি হয়, দুনিয়া আলাদা দৌড়াদৌড়ি করে, বলে একটা সার্টিফিকেট বানাবে। বলে কিসের সার্টিফিকেট? বলে তোর না জন্ম হয়েছে, জন্ম স্মরণিকা বানানোর জন্য দুনিয়া আলাদা দৌড়াদৌড়ি করে দেয়। আমার মালিক বলে শুন না, আমার একটা ফেরেশতাকে তোর দুনিয়ায় যখন জন্ম হয়ে যায় আমি তোর কাছে পাঠায় দেই, দুনিয়া আলাদা জন্ম স্মরণিকা বানায়। আর আমার মালিক বলে আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, একটা সনদ হাতে দেয়া দেয়, একটা সার্টিফিকেট হাতে দেয়া দেয়। বলে জন্ম নিছিস, দুনিয়া আলাদা মিষ্টি কেনে, দুনিয়া আলাদা খেলনা কেনে, আনন্দ ফুর্তি করে, আর আমি আল্লাহ তোকে একটা সার্টিফিকেট দেয়া দিলাম। বলে মৃত্যু সনদ যেটা দুনিয়ালারা আনন্দ করে, ওইদিকে আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে নয়, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে নয়, স্বয়ং আজরাইল আলাইহিস সালাম ওনাকে পাঠায়া ওনার হাতে দিয়া দুনিয়ায় জন্ম নিতে দিতে হয়। আপনার হাতের মধ্যে মৃত্যুর সনদ আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে দিয়া বলে অমুক দিন তুই মইরা যাবি, জন্ম নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আনে। বলে কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। এটা সত্য একটা ঘটনা, সত্য একটা কথা, সত্য একটা আয়াত, সত্য একটা নিদর্শন। বলে এর উপরে সত্য আর কি হইতে পারে? সবই তো সত্য, মহাসত্য। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তবে আপনার আমার মৌতটা কখন হবে, কিভাবে হবে, কোন স্থানে হবে, বলে কখন কেউই জানে না। একজন জানেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আপনাদের শরীরের শক্তি কমে গেল, বলে সিন্নি খাওয়ার জন্য জানটা চটপট করে, আপনি কেন লেট করেন? অযথা কেন কথা বলেন? যদি বলেন শেষ করে দেই, শেষ করে তো সিন্নি খাবেন। হ্যাঁ, তাইলে একটু দেখি না ইমানি পাওয়ার কতটুকু। যেহেতু বৈশা রইলাম, আর অল্পক্ষণ আলোচনা হবে, বৈশাই রয়েছে যেহেতু, অল্প আলোচনা শুনবই যেহেতু, তাইলে যাওয়ার সময় একটু মাফ করা যায় না? সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, ওনারা যখন কোনো গুনাহ হয়ে যাইতো, ভুল হয়ে যাইতো, মসজিদে নববীর খুঁটির মধ্যে বলে নিজেকে বাইন্ধে রাখতেন আর মালিকরে বলতেন, ও মালিক ভুল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা তখন পর্যন্ত বান্ধন ছাড়বো না। আমরাও মালিকের দরবারে বলি, ও মালিক যতক্ষণ পর্যন্ত পবিত্র না বানাইবা এখান থেকে বাড়িতে যাব না। তো নিয়ত কইরা একবার আল্লাহকে ডাক দেই না? 1 মিনিট সময় নষ্ট করে নিই আপনাদের থেকে। এই যে আমার সোজা আছেন না, এই সোজা থেকে আমার ডান দিকে যারা আছেন, আপনাদের তরফ থেকে একটা তাকবীর শুনতে চাই, একটা ধ্বনি শুনতে চাই, যে ধ্বনিটা আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছাবে। এই আওয়াজের কারণে আল্লাহ সকলের নামটা যেন জান্নাতীদের লিস্টে উঠায় দেন। তাই এই দিক থেকে একটা ধ্বনি হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এখন এই দিক খালি ছিল না, বলে এই দিকে আমার নৌজওয়ান ভাইরাও অনেক ভালো আছে, বলে মুরব্বিয়ানে কেরামরাও কিছু আছেন। তবে আওয়াজটা যখন আপনার আল্লাহর জন্য হয়ে যায়, বয়স কোনো ব্যাপারই না। বলে এই দিক থেকে একটা আওয়াজ শুনবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সকলের কণ্ঠ থেকে একটা আওয়াজ শুনতে চাই। মরে যাওয়ার আগে আল্লাহর কাছে আওয়াজটা পৌঁছায় দিতে চাই। বলে আরশে আজিম পর্যন্ত এই আওয়াজটা যেন পৌঁছায় যায়। সকলে মিলে বলি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মালিক, আমাদের এই ডাককে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি অল্পক্ষণে শেষ করে দেই। বলে শুনেন না, জীবনে যা করলাম তো করলাম, যত অন্যায় হয়ে গেল, যত নাফরমানি হয়ে গেল, এবার মাফ করাইতে চাই। জীবনে কত আলোচনা শুনলাম, কত মানুষের সাথে চললাম, ওলামায়ে কেরামদের কথা শুনলাম, আলোচনা শুনলাম, ওয়াজ শুনলাম, তো গুনাহকে মাফ করাইতে চাই। কি করে মাফ করাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইলাস সালাতি কাফারা। এক নামাজ থেকে অন্য নামাজে পা রাখতে দেরি হয়, আমার নবীজি ঘোষণা করেন তওবার নিয়ত করতে দেরি হবে, আল্লাহ পুরা গেফেটটা আপনাকে মাফ করে পবিত্র বানাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। তা বলবেন যে এক নামাজ থেকে অন্য নামাজ মাফ হইল, বাকিটা কি হবে? আমার নবীজি বলেন, হাল জুমআতু ইলাল জুমআতি কাফারা। বলে এক জুমাবার থেকে, শুক্রবার থেকে অন্য শুক্রবারে পা রাখতে দেরি হবে, তওবা নিয়ত করতে দেরি হবে, আল্লাহ পুরা সপ্তাহের গেফেটটা আপনাকে মাফ করতে দেরি করবে না ইনশাআল্লাহ। তো যদি বলেন বলে এক সপ্তাহটা মাফ হইল, পুরা বছরেরটা মাফ হয় তো হয় কি করে? আমার নবীজি বলেন, আর রমাদানও ইলা রমাদানি কাফারা। এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাসে আসতে দেরি হয়, পা রাখতে দেরি হয়, আল্লাহ পুরা বছরেরটা মাফ করতে দেরি করে না। বলে পুরা বছরেরটা মাফ হয়ে যায়, বলে বাকি জিন্দিগির কি হবে? আমার মালিক আদর করে বলে, বলে শুন না, আমি তোকে কতটা ভালোবাসি, জাহান্নামে দিব না, আমল শেখায় দিছি। মালিক বলে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। বলে তওবা করবেন, পবিত্র হইবেন, পবিত্র হয়া তওবা কইরা আল্লাহর দরবারে আয় কপালটা বড়ায়া আপনি চোখের পানি ফেলতে দেরি হবে, পুরা জিন্দিগিটা আল্লাহ মাফ করতে দেরি করবে না ইনশাআল্লাহ। যদি মাফ করায় নিতে পারি, যদি যুবকরা আল্লাহর দরবারে অলির খাতায় নামটা লিখাইতে পারি, যদি সাদা দাড়িওয়ালা জান্নাতি চাচাজিরা আল্লাহর দরবারে নিজের নামটা লিখাইতে পারি, তো চলেন এবার তো যখন মইরা যাব ঠিকই চইলা যাব, সারা দিন পরে ঘুমানোর সময় রাতের বেলা যায় ওই মালিকের কাছে যদি বলতেন, মালিক এত বড় সংসার,
এত ঝাঁ ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, তাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই তো কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক, তোমার নামে আমি মইরা যাইতেছি, আবার তুমি আমারে জাগায় দিও। বলে যেদিন ভিতর থেকে ওই পরাণ পাখিটা চইলা যাবে, পরাণ পাখিটা যেদিন উড়া যাবে, কবিরা ঠিকই বলে, গীতিকাররা ঠিকই বলে, রচয়িতারা ঠিকই বলে, পরাণ পাখি উড়া গেলে তোমার আপন দুনিয়ায় কোনো আপন থাকবে না। তোমার বাবা আর তোমাকে নাম ধরে ডাকবে না, বাবা লাশ বইলা ডাকবে, মা লাশ বইলা ডাকবে, চাচা চাচি আত্মীয় স্বজন ফুফা ফুফিরা বন্ধু বান্ধব উস্তাদরা সকলেই তখন লাশ বইলা বইলা ডাকতে থাকবে। বলে যেদিন মসজিদের মাইক থেকে আপনার আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের মাইক থেকে এলান আসবে, জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। বলে আপনার আদরের ছোট সন্তান, তাদের ছোট বাচ্চা আছে, 2 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা সহ্য করতে পারবে না। বলে খাটিয়ার মধ্যে যখন আপনাকে রাইকা দেওয়া হবে, কাফন পরায়া ওইখানে যখন ঢাকা হবে, হায় আপনার ছোট বাচ্চাটা আপনার পাশে যায় জড়ায়া ধরে রাখবে আর বলবে আব্বু কেন কথা বলো না? বলে বাবা কোনো জবাব দেয় না। যদি মা মরে যায়, ছোট বাচ্চাটা পাশে যায় লাশটাকে জড়ায়া ধরে ধরে বলে আম্মু কেন কথা বলো না? বলে মা তো কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। বলে দাদু কেন কথা বলো না? নানা কেন কথা বলো না? দাদা কেন কথা বলো না? ছোট বাচ্চাটা বলে বাবা শুনো না, গতকালকে রাতে না আমাকে জড়ায় ধরা ঘুমাইছিলা। ও নৌজওয়ান ভাইয়েরা যারা বিয়ে করছেন, আপনাদের বাচ্চার বয়স বলে 5 বছর 2 বছর 3 বছর হয়েছে, ছোট বাচ্চা যখন বাবা বইলা ডাকে, বলে শুধু মনে চায় একটু জড়ায় ধরি না। বলে রাতে জড়ায় ধরা ঘুমাইছিলেন, সকালবেলা উঠছেন, কিন্তু আপনি আর উঠেন নাই। আপনার ভিতরের রোজ এটা ওইটাকে আলাদা করে দেওয়া হয়েছে। ছোট বাচ্চাটা জড়ায় ধরছে আর চিৎকার করে ডাকতে থাকতেছে, কান্না করতেছে, বাবা কথা বলো না। আম্মুর দিকে তাকায় বলে মা বাবা কেন কথা বলে না? বাবার কি হয়ে গেল? আহা ওই মা চিৎকার দেয় আর কান্না করে। বলে আপনার মা যদি বাইচা থাকে, বাবা যদি বাইচা থাকে, ভাই বোনেরা যদি বাইচা থাকে, বলে না কেউই সহ্য করতে পারে না। দুনিয়া এত দামি দামি কাপড়গুলা, দামি দামি গহনাগুলা বলে মরে যাওয়ার পরে ঠিকই কইলা নেওয়া হয়, কান থেকে কানের দুলগুলা কইলা নেওয়া হয়, নাক ফুলটা কইলা নেওয়া হয়, গলার গহনাটা কইলা নেওয়া হয়। বলে আপনি আপন ভাই হইয়া আপনার বোনকে একটা কানের দুল দিছিলেন, স্বর্ণের কি না, অনেক শখ কইরা আপনি কি কইরা পারলেন? আপনার বোনটা মরে যাওয়ার পরে আপনি নিজে হাতে কইরা কইরা আপনার বোনের কান থেকে ওই কানের দুলটা কইরা নিতে পারলেন। আপনি নিজে যে একটা স্বর্ণের গহনা দিছিলেন, এত স্বার্থপর হয়ে যায়। বলে ওই গহনাটা খুইলা নেওয়া হয়, দামি দামি গহনাগুলা সমগ্র কিছু আলাদা করে নেওয়া হয়, কিছুই তাকে থাকতে দেওয়া হয় না। বলে গোসলখানা একটা আছে, বলে গোসলখানায় যখন নেওয়া হয়, ওই গোসলখানায় বড়ই পাতা গরম পানি একত্রিত কইরা যখন নেওয়া হবে, আপনার ছোট বাচ্চাটা তাকায় থাকবে, এলাকাবাসীকে বলবে, বলে শুনো না চাচা, আমার বাবাকে ওখানে কেন নিয়ে যাচ্ছ? আমার বাবার গায়ে পানি ডাইলো না। মাকে কেন নিয়ে যাচ্ছ? পানি ডাইলো না। যদি আপনি মহিলা যান আর মা যদি বাইচা থাকে, মা বলবে আমার বাচ্চা ধনের গায়ে তোমরা পানি ডাইলো না, আমার বাচ্চা ধনটা সহ্য করতে পারবে না। যদি বাবা বাইচা থাকে, বাবা বলবে আমার খোকার গায়ে তোমরা এত রাতে পানি ডাইলো না। সন্তান বলবে পানি ডাইলো না। বলে এলাকার লোকজনকে কে ঠেকায়? পানি ঠিকই ডাইলা দেয়। বলে পানি ডাইলা আপনাকে যখন সাদা কাফনের কাপড় পরায়া একটু সুগন্ধি ওইটাতে দেওয়া হবে, ওইটা পরে ঘরের ভিতরে নেওয়া হয়, আপনার মা পাগল পাড়া হয়ে যায়। বলে অজ্ঞান হয়ে কখনো কখনো মাটিতে পড়া যায়। আপনার আদরের স্ত্রীটা তাকায় তাকে বড় বড় চোখ কইরা বলে শুনো না স্বামী আমার, এতদিন ঝগড়া করছি তো বুঝলাম, আপনি আমাকে চাইরা চলে গেলেন,
কাকে স্বামী বইলা ডাকবো? সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা, আমাকে চাইরা চইলা গেলা, আমি কাকে বাবা বইলা ডাকবো? আপনার স্ত্রী বলবে, কাকে স্বামী বইলা ডাকবো? আপনার মা আওয়াজ করে বলবে, বাচ্চা দর আমার, তুই আমারে চাইরা চইলা গেলি, আমারে ছাড়া না তুই খানা খাইতি না, তুই আমারে ছাড়া না থাকতে পারতি না, আমাকে আইসেই প্রথম ডাকতি, আর কবে আইসা আমাকে ডাকবি? আমাকে চাইরা ওই অন্ধকার কবরে কি করে একা একা থাকবি? মা কান্না করবে, বাবারা কান্না করবে। এমন সময় যখন একজন কাপড়ের পাশে, লাশের পাশে বসা থাকে, বলে কেউ আসলে মুখটা একটু খুইলা দেখায়। বলে ওইটা যে থাকে, আপনার মা একটু পর পর ওই লোকের কাছে যায় বলে, দেখো না বাবাজি, আর দেখতে আসবো না, শেষবারের মতো একবার আমাকে দেখাও না। বলে মুখটা খুলে, আর দেখতে আসেন না চাচি? বলে হ্যাঁ আসবো না। মুখ খুলতে দেরি হয়, আপনার মা লাশটাকে জড়ায় ধরে, আপনাকে জড়ায় ধরে আর কান্না করে। বলে এখানে এমন যুবক হয়তো আছেন যে যুবকটা ঘরের মধ্যে যায় মাকে বলে একটু ভালোবাসা পাওয়ার জন্য, আদর পাওয়ার জন্য, আম্মু আমাকে একটু খাওয়াই দাও না, তোমার হাতে একটু খাওয়াই দাও না, নেও না আমি একটু তোমারে খাওয়াই, ও আমার আব্বু আমাকে একবার খাওয়াই দাও না, তোমার হাতে একবার আমাকে খাওয়াও, আমার হাতে একবার তোমাকে খাওয়াই। বলে শুনো না, ওই দিন মায়াটা কোথায় থাকবে? আপনার মা পাগলের মতো কান্না করবে, জমিনে জড়ায় পড়বে, স্ত্রী কান্না করবে, জমিনে জড়ায় পড়বে, আদরের ছোট বাচ্চাটা, ছোট সন্তানটা পুরা ঘরের মধ্যে শুধু আব্বু বইলা ডাকবে, আম্মু বইলা ডাকবে। সন্তানকে কেই বা ঠেকায়? সকলে আইসা সন্তানকে আলাদা রুমের মধ্যে নিয়ে যাইতে চায়। বলে সন্তান যায় না, ওখানে থাকতে চায়। বলে আমি আমার বাবার কাছে থাকবো, আব্বুর কাছে থাকবো, আমি আমার মায়ের কাছে থাকবো, আম্মুর কাছে থাকবো। বলে ভাই যদি থাকে, আর চিৎকার দেয়া বলে, ভাইয়া আমাকে ছাইরা তুমি চইলা গেলা, আর কাকে আমি ভাইয়া বইলা ডাকবো? আদরের বোনটা যদি থাকে, বলে চিৎকার দেয়া বলে, ভাই আমার আমাকে চাইরা চইলা গেছো, আমি ভাইয়া বইলা কার সাথে ঝগড়া করব, কার সাথে মারামারি করব, খাবার নিয়ে টানাটানি করব, কাকে বলবো আমার জন্য জামা আনিও, কাকে বলবো ভাই আমার জন্য ওইটা আনিস, ওইটা খাইতে মন চাইছে, আর আমি বলতে পারবো না। বলে খান্নার রুল যখনই পয়রা যায়, একটু পরে মানুষজন তাকায় দেখে, বলে 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন, বলে যে বাহনে মানুষ কখনো উঠে নাই, কখনো উঠতেও চায় না, ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দেয়া নিয়ে আসা হবে, বলে ওই বাহন তো এমন এক বাহন, আপন আত্মীয়রা নিয়ে আসবে। আপনার মা বলবে, শুনো না, আর একটু সময় আমার বাচ্চাদন থাকুক না আমার ঘরে, আমার কাছে, তোমরা তো নিয়েই যাইবা স্বার্থপরের মতো। বলে নিয়ে যাওয়ার আগে একটু সময় রাখো না। বলে মানুষ ওখানে থাকতে দিবে না, মানুষ জোর কইরা ওই 4 পাওয়ালা বাহনের মধ্যে তুইলা দিবে। বাহনের মধ্যে তুইলা যখন বাড়ির দিক দিয়া আপনার মায়ের সামন থেকে কাইরা নিয়া, বাবার সামন থেকে কাইরা নিয়া, সন্তানের সামন থেকে কাইরা নিয়া, স্ত্রীর সামন থেকে কাইরা নিয়া, লাশটাকে কাইরা নিয়া ওটার মধ্যে উঠায়া বলে মাঠের দিকে নিয়ে যায়। আর দরজার চৌকাঠের মধ্যে মা বড় বড় চুপ কইরা তাকায়, এদিক তাকায় ওদিক তাকায়, বিশ্বাস করতে পারে না। বলে বাঁচাদন আমার, তুই মোটর সাইকেল নিয়া গতকালকে বের হইলি ভালো অবস্থায়, আজকে লাশ হয়ে আমার ঘর তাইগা ওই কবরে ফিরে যাইতেছিস, আমি ভাবতেই পারি না। যদি ভাবতাম তোকে যৌবন অবস্থায়, যুবককালে, বলে কখনো মোটর সাইকেল কিনা দিতাম না। বলে মাটির মধ্যে যখন নেওয়া হয় জানাজার নামাজের আগ মুহূর্তে, যদি বাবাটা বাইচা থাকে, বাবা চোখের পানি জড়ায়া আপনার নামে কিছু কথা বলবে। ভাই বাইচা থাকলে কাঁদো সুরে কিছু কথা বলবে। সন্তান যদি বাইচা থাকে, বলে আমার বাবাকে মাফ করে দিও, কাঁদো সুরে কথা বলবে। জানাজার নামাজ পড়ায়া বলে 4 পাওয়ালা বাহন ভাবেন না, মা বোনেরাও ভাবেন না। স্বামী চইলা গেলে ঠিকই বুঝবেন, সেদিন বুঝবেন স্বামীটা কেমন ছিল। ওই 4 পাওয়ালা বাহনটা সর্বপ্রথম আপনার সবচেয়ে আপনজন যিনি ছিল। যদি ছেলে মইরা যায়, বাবাকে বলা হবে তুমি ওর বাবা হও, তুমি সর্বপ্রথম পায়ের মধ্যে যায় ধরো, তুমিও সন্তান হও। এই আরেক পায়ে তুই ধর না, আরেক পায়ে তুই ভাই হইয়া ধর না। বলে সবচেয়ে কাছের মানুষগুলা দ্বারা আমার আল্লাহ আপনাকে কবরে নামানোর ব্যবস্থা করে দেয়।
বলে বাড়ির আঙিনা দিয়া যখন আপনাকে নেওয়া হবে ওইদিকে সকলেই কান্না হবে, বলে কার বাড়ি দেখা কাকে আলাদা করে নেওয়া হচ্ছে। আপনি যে বাড়িটা নিজে কামাই করে বানাইছেন, যে উঠানটা নিজে কামাই করছেন, বলে এত কষ্ট কইরা কামাই কইরা আপনি প্রাসাদ বানাইছেন, বাড়ি বানাইছেন, উঠানের জায়গা কিনছেন, ওই আপনার জায়গা থাইকা আপনাকে কি কইরা বের কইরা দেয় মানুষজন? এতটা স্বার্থপর মানুষ হইতে পারে? বলে আপনি ঘর বানাইছেন এত কষ্ট কইরা, আপনার ঘর থেকে আপনার আপনজনরা আপনাকে বের কইরা দেয়। বলে ওই কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওই অন্ধকার একটা জায়গা, বলে ওই দূরে বাঁশঝাড় দেখা যায়, যেখানে সারাদিন বাবা ডাইকা ডাইকা বলে শুন না ওখানে তুই যাবি না। বলে কেন যাব না? বলে সাপে কাটতে পারে, জিন ভূতের আসর হইতে পারে, যাস না ওখানে। বলে সন্তান হয়া বাবাকে বলে বাবা ওখানে যায় না, বলে বাধা দেয় ঠিকই যাইতে, কিন্তু এতটা নিষ্ঠুর হয়ে যায় মহিলা যাওয়ার পরে ওই বাঁশঝাড়ের নিচে বাবা হইয়া কি করে মাটি চাপা দিয়ে চলে আসে, সন্তান হয়া বাবাকে কি করে মাটি চাপা দিয়ে রেখে আসে। বলে একবার যদি কল্পনা করতেন, একবার যদি ভাবতেন যে দুনিয়াটা আসলেই থাকার জায়গা না, এই সামান্য যাত্রা ছাইরা আমাদের সকলকে ঠিকই কবরের বাসিন্দা হইতে হবে।